হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আজকে ভেক্টর চ্যাপ্টারের 2.2 এর 10 এবং 11 নম্বর ম্যাথগুলো করব। তো প্রথমটা দেখি কি বলা আছে এখানে, যে বি ভেক্টরের বরাবর এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তো যাদের হচ্ছে উপাংশটা ভুলে গেছো একটু একটু আমি হালকা করে মনে করাই দেই। প্রথম দিন যদিও দেখাইছিলাম খুব ভালো মতো। তো না দেখলে একটু কষ্ট করে দেখে আসবা, ওটা না দেখলে অনেক কিছু বুঝবা না, এবং জিনিসগুলো বুঝতে খুব সুবিধা হবে প্রথম ভিডিওটা দেখলে। দেখো, তো মনে করো যে এদিকে বরাবর একটা ভেক্টর আছে এ ভেক্টর, এবং এদিক বরাবর একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে? তো আমি যদি বলি যে এই এ ভেক্টর বরাবর এই বি ভেক্টরের কতটুকু অংশ ভেক্টর হিসেবে কাজ করতেছে, সেটাই আসলে বি ভেক্টরের উপাংশ। এদিক বরাবর কতটুকু অংশ কাজ করতেছে। আমি বি থেকে যদি বি বিন্দু থেকে যদি এতে লম্বটা নিই, এবং এক্ষেত্রে এটুকু যে অংশটুকু আছে না, এটুকুকে বলা হচ্ছে বি এর অভিক্ষেপ। এটুকে বলা হয় বি এর অভিক্ষেপ। এটা জাস্ট দৈর্ঘ্যটা প্রকাশ করে, তার মানে এটা একটা স্কেলার রাশি। যদি আমরা এই স্কেলার রাশিটাকে ভেক্টরের রূপ দিতে চাই বা ভেক্টর রূপ দেই, তবেই তার নাম হয়ে গেল উপাংশ বা অংশ। অর্থাৎ বি এর এতটুকু অংশ এ বরাবর কাজ করতেছে। কোন বরাবর? এ বরাবর। এই কোণটা যদি থিটা হয়, তবে আমরা অভিক্ষেপটা বলতে পারতাম কি, বি কস থিটা না? বি কস থিটা, যার মানটা থাকতো কত, এ ডট বি বাই, ডট গুণ থেকে আসে এ ডট বি বাই এ। এবার যেহেতু উপাংশ চলে আসছে, তার মানে এই অভিক্ষেপ আর রাখা যাবে না। এই অভিক্ষেপটারে আমাদের ভেক্টরে রূপান্তর করতে হবে, কারণ লেন্থ তো সেম। এই লেন্থ সেম না? আসলে উপাংশরই স্কেলার রূপটা বা উপাংশের মানটাই আসলে অভিক্ষেপ, আর কিচ্ছু না। দুটো জিনিস সব একই রকম, অভিক্ষেপ উপাংশ একই জিনিস। তো এখানে খেয়াল করি, আমাদের তো এটা দেওয়া আছে কি, স্কেলার রাশি, এটাকে এখন ভেক্টর রূপ দিতে হবে। তো কোনো মানকে বা কোনো একটা লেন্থের সরলরেখাকে ভেক্টর রূপ দিতে হলে ওই দিক বরাবর বা ওর সমান্তরাল বরাবর যে একক ভেক্টর থাকবে, তার সাথে ওটা গুণ করতে হয়, নয়তোবা কিন্তু আসবে না। তাহলে এ বরাবর যেহেতু আমরা অভিক্ষেপ নিয়ে নিছি এইটুকু মান, এবং ওই দিক বরাবর যদি উপাংশ বের করতে চাই বি এর, তাহলে ওই দিক বরাবরই আমার একক ভেক্টর নিতে হবে। তাহলে এই এ বরাবর একক ভেক্টর কে আছে? এ বাই অর মান না, এ বাই কি অর এ এর মান, এটা কি আমাদের এ বরাবর একক ভেক্টর। এটার সাথে যদি আমরা এই অভিক্ষেপটারে গুণ করে দেই, তাহলে এটা হয়ে গেল আমাদের উপাংশ। এটা পেয়ে গেলাম কি, উপাংশ। কার উপাংশ? বি এর উপাংশ। তো আশা করি এটা মনে পড়ে গেছে সবার। এটা একটু বাদ দিয়ে দেই, আমার দরকার নাই। বাদ। কি লাগবে? বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ নির্ণয় করতে হবে না? তাহলে দেখি, খেয়াল করি। তাহলে এ ভেক্টরের উপাংশ, এ ভেক্টরের উপাংশ, তাহলে এ ভেক্টরের উপাংশ কি থাকবে? যার উপাংশ, তার অভিক্ষেপটা নিব আগে, অর্থাৎ এ কস থিটা, তার সাথে একটা একক ভেক্টর গুণ করে দিব। কোন বরাবর? বি বরাবর। তাহলে বি বরাবর একক ভেক্টর থাকবে হচ্ছে বি ভেক্টর ভাগ অর মান। তাহলে এ কস থিটা মানে কি লেখা যায়? এ ডট বি বাই বি। আর এখানে থাকবে কি, বি ভেক্টর বাই শুধু বি। হিসাব করবো, এখন মান সব বসাই দেবো। প্রথমে উপরে এ ডট বি হিসাব করি। এ এবং বি ভেক্টরে ডট গুণ, একবারে করতেছি, 2 দুগুণ 4, আই গুণ, জে শক গুণ, 10 দুগুণ 20, কে শক গুণ -11। নিচে শুধু বি এর মান, রুট 2 স্কোয়ার, 10 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। আর এখানে আছে বি ভেক্টর, বি ভেক্টরটা কি আছে, 2i, পুরো ভেক্টর রূপটাই থাকবে। যেহেতু উপাংশ বের করো, সুতরাং ভেক্টর রূপেই তো আসবে না, -11 কে। আর নিচে যেহেতু দুইটা বি আছে, আমি এটাকে স্কোয়ার করে দিতে পারি, কোনো সমস্যা তো নাই। এই মানটা একটু হিসাব করে দেখবো কত আসে। তাহলে উপরে হচ্ছে 20 প্লাস 24 -11 না, আর নিচে রুট 2 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। আর পুরাটার উপরে আবার স্কোয়ার আছে না, পুরাটার উপরে স্কোয়ার দিতে ভুলে গেছি। এ পাশে দেওয়া লাগবে, উভয় পক্ষে দেওয়া লাগবে না, মানে রুটটা বাদ দিলে হইলো আর কি। এটা থাকছে 13/225। সামনের অংশের উপর মান 13/225, আর এটা যা থাকবে তাই, 2i প্লাস 10j -11k। এই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এটা হচ্ছে কার উপাংশ? বি ভেক্টরের বরাবর এ ভেক্টরের উপাংশ, অর্থাৎ এ এর উপাংশ বের করছি কোন বরাবর? বি বরাবর। কাজ শেষ। পরটাতে আসি। এটাতে কি বলা হয়েছে, যে এ দেওয়া আছে এবং বি দেওয়া আছে ভেক্টর দুইটা। এই দুইটা ভেক্টর দুইটির অন্তর্গত কোণ নির্ণয় করো। তারপর এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ এবং অভিক্ষেপ নির্ণয় করো। দেখাও যে এদের সাক্ষিক মান সমান। মানে আমাদের উপাংশ যেটা পাবো না, অভিক্ষেপ যেটা পাবো, ওই উপাংশের যে মানটা, জাস্ট মান, সেটা দেখাইতে হবে অভিক্ষেপের সমান। এটা তো আসলে সিম্পল, একটু আগে তো বললাম না,
যে উপাংশেরই আসলে স্কেলার যে মান সেটাই আসলে অভিক্ষেপ। আগের ম্যাথে যেটা বললাম ওইটাই। তো প্রথমে হচ্ছে অন্তর্গত কোণটা বের করবো, এ এবং বি এর। তো ধরলাম ওদের অন্তর্গত কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা এ ডট বি সমান কি বলতে পারি? এ ডট বি সমান এ বি কস থিটা। তার মানে শুধু থিটা সমান কি থাকবে? শুধু থিটা সমান কজ ইনভার্স, উপরে হচ্ছে এ ডট বি থাকবে, নিচে এ বি ভেক্টরের মান, এ এবং বি ভেক্টরের মান। তাহলে এ বি বের করি, এ ডট বি বের করি। 6 কে 6, তারপর 3 দুগুণ 6 মাইনাস 6 থাকবে, 2 দুগুণ 4 মাইনাস 4 থাকবে। নিচে এ ভেক্টরের মান কত? 1 2 2, 1 2 স্কোয়ার 2 স্কোয়ার রুট, তারপর 6 3 2 36 9 4। লাস্ট মানটা বের করলাম, দেখি এটা কত আসে। উপরে হচ্ছে 6 মাইনাস 6 শূন্য হয়ে গেল -4, আর নিচে কি আসে? রুট 1 4 4, 1 যোগ 4 যোগ 4, আর তারপর রুট 36 9 4, 36 যোগ 4 যোগ 9 না, এটা হচ্ছে -4/21 থাকে। তাহলে কজ ইনভার্স -4/21, কাজ শেষ, এটার কাজ শেষ। পরেরটা আসি। এবার কি চাইছে? এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ লাগবে। আর উপাংশ? বি ভেক্টরের উপাংশ, ভি ভেক্টরের উপাংশ। তাহলে যার উপাংশ লাগবে তার অভিক্ষেপ ইন্টু ওই দিক বরাবর, যেই দিক বরাবর নিব সেই দিক বরাবর একটা একক ভেক্টর নিতে হবে। তাহলে বি ভেক্টরের উপাংশ, তাহলে ওর আগে অভিক্ষেপটা নিব, আগে বুঝাইলাম একটা বি কস থিটা। এ বরাবর নিচ্ছি, তাহলে ওই বরাবর আমাদের কি নিতে হবে? একটা একক ভেক্টর নিতে হবে। ওই দিক বরাবর কে আছে? এ আছে। তাহলে কি থাকবে? এ বাই এ সমান, এটা কি বি এর অভিক্ষেপ নির্ণয় করতেছে না? বি ভেক্টরের উপাংশ, হ্যাঁ ঠিক আছে। তাহলে বি কস থিটা সমান আবার কি বলতে পারি? এ ডট বি বাই এ, ডট গুণ হইতে, আর এখানে এ ভেক্টর বাই এ ভেক্টর, এ এর মান থাকবে। তাহলে উপরে হচ্ছে এ ডট বিটা একটু বের করে রাখি, এর নিচে করি, জায়গা হবে না। এ ডট বি, এ এবং বি এর ডট গুণ বের করবো। এ ডট বি অলরেডি বের করাই আছে, 6 মাইনাস 6 মাইনাস 4, আর করবো না। 6 মাইনাস 6 মাইনাস 4, নিচে দুইটা এ আছে না, দুইটা এ, তাহলে রুটটা থাকবে আর থাকবে না। তাহলে এ ভেক্টরের মান কত? 1 প্লাস 4 প্লাস 4, এটাই হিসাব করে দেখি। তাহলে নিচে 9, উপরে -4, তাহলে -4/9। আচ্ছা ভেক্টর দিই নাই, এই যে এটা তো গুণ বাদ দিয়ে দিছি। এ কোনটা? i-2j -2k থাকবে হচ্ছে -4/9 ইন্টু i-2j মাইনাস কত? 2k। এই হচ্ছে আমাদের উপাংশের মান। মান তো না, উপাংশর ভেক্টর রূপটা আর কি। এরপর আমাদের কি লাগবে? অভিক্ষেপ লাগবে না? এবার একটু অভিক্ষেপটা বের করবো। কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ। এটা হচ্ছে বি ভেক্টরের অভিক্ষেপ চাইছে। তাহলে বি ভেক্টরের অভিক্ষেপ মানে বি কস থিটা, জাস্ট বি কস থিটা, আর কিচ্ছু না। এটা মানে কি? এ ডট বি বাই কত? এ। হিসাব করি, উপরে 6 মাইনাস 6 মাইনাস 4, আর এ মানে রুট 1 প্লাস 4 প্লাস 4। তার মানে থাকবে হচ্ছে -4/√। এটা হচ্ছে কত? 4 আর 4 8, 8 আর 1 9 না, 3 থাকবে, 4 বাই কত? 3। এটুকু হচ্ছে আমাদের জাস্ট অভিক্ষেপ পাইলাম। তাহলে এবার একটু ওই যে উপাংশ যেটা আছে না, উপাংশ ওর মানটা একটু বের করি তো, দেখি সাক্ষিক মানটা সমান হয় কিনা, অর্থাৎ 4/3 আসে কিনা। মাইনাস তো আসা দরকার নাই, সাক্ষিক মান হইলেই হয়েছে, জাস্ট মানটা। তাহলে উপাংশের মানটা একটু বের করবো। এখান থেকে হচ্ছে উপাংশের মান। উপাংশ একটা ভেক্টর না, তাহলে ওর মানটা কি থাকবে? আমি একবারে করতেছি, রুট 4/9 একবার গুণ করে দাও। তাহলে 4/9 স্কোয়ার প্লাস, তারপরে 4 দুগুণ 8/9 স্কোয়ার প্লাস, তারপর 4 দুগুণ 8/9, তার উপরে কি? স্কোয়ার। এই হিসাব করে দেখি কত আসে। তাহলে রুট 4/9 স্কোয়ার না, তাহলে 4/9 তার উপর স্কোয়ার প্লাস 8/9 কটা আছে? দুইটা না, তাহলে প্লাস 8/9 স্কোয়ার ইন্টু 2 দিলে হয়ে গেল হিসাব। হিসাবে সুবিধা আর কি। এই মানটা আমাদের 4/3 আসতেছে। অতএব -4/3, 4/3 সাক্ষিক মান তো সমান নাকি? এখান থেকে বলবো কি যে সাক্ষিক মান সমান। এই পর্যন্ত আমাদের দেখানো হইলো। নেক্সট ম্যাথে যাই, দেখি কি আছে এটাতে। উদ্দীপকের আলোকে, উদ্দীপক কই? উদ্দীপক নাই। এ ভেক্টর বরাবর বি এর উপাংশ নির্ণয় করো। যা থাকে থাক, বি এর উপাংশ না, তাহলে বি এর উপাংশ লাগবে। উপাংশ মানে বি এর কতটুকু অংশ এ বরাবর কাজ করতেছে। থাকবে কি? বি কস থিটা ইন্টু ওই দিক বরাবর একক ভেক্টর, একবারে লিখতেছি আমি, এ ডট বি বাই এ ইন্টু ওই দিক বরাবর একক ভেক্টর এ বাই এ। উপরে হচ্ছে এ ডট বি বের করি, তাহলে 2 1 2 -2 -3 -4, 3 4 12, 7 -1 -7। নিচে হচ্ছে এ ভেক্টরের মান, দুইটা যেহেতু আছে রুটটা থাকবে না, 2 দুগুণ 4, 3 3 9, 1 1 1 থাকবে। আর এখানে এ ভেক্টর কত? 2i 3j মাইনাস কে থাকবে।
তাহলে 12, উপরে হচ্ছে -2 - 7 মানে -9, থাকবে হচ্ছে 3, আর নিচে হচ্ছে 4, একে 5, আর এখানে হচ্ছে 9, 9 5 14, আর এখানে কত 2i -3j মাইনাস কত কে। তাহলে এই হচ্ছে আমাদের কি উপাংশ। পরেরটাতে আসি। এখানে কি বলছে যে এ বি সি দেওয়া আছে, খুব ভালো। তো এ বি ভেক্টরের উপাংশ, এটা কিছু বুঝতেছি না, কই থেকে কি হলো, টাইপিং মিস্টেক মনে হয়। আমি রিভিশনকে দিলাম না নাকি ভুলে গেলাম, মনে হচ্ছে যে রিভিশন দিছিলাম টাইপ করার পর, তারপরে আবার সব ভুল গেছে। এখানে বইতে আসা হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ সি ভেক্টরের সাথে লম্ব হইলে বি এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে বলছে এ ভেক্টর বরাবর, এখানে একটু সামান্য সামান্য মিস্টেক হয়েছে এই জায়গাতে। এই জায়গাতে উপরে একটা লাইন ছিল, এখানে দুইটা শব্দ ছিল যে বরাবর, ভেক্টর বরাবর, এটা হচ্ছে ভেক্টর বরাবর, অর্থাৎ এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ যা থাকবে, যে ভেক্টরটা আসবে, ও আবার সি এর সাথে লম্ব। এ ভেক্টর বরাবর বি এর যে উপাংশটা পাবো সেটা হচ্ছে সি এর সাথে লম্ব। তো এই যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক হইতে বি এর একটা মান পাওয়া যাবে, বি বি স্মল বি, সেটা বের করতে হবে। সবার আগে কি কাজ, উপাংশটা বের করা, বের করে উপাংশ। তো উপাংশের একটা স্পেশাল নাম দিব। স্পেশাল নাম কি নাম দেওয়া যায়, ডি নাম দিই, ডি ভেক্টর। তাহলে বি এ ভেক্টর বরাবর বি এর উপাংশ লাগবে। তার মানে বি এর যেহেতু উপাংশ, তাহলে বি কস থিটা মানে এ ডট বি বাই এ, এ ডট বি বাই এ, ইন্টু ওই দিক বরাবর একক ভেক্টর কে আছে, এ বাই এ ভেক্টর বাই এ এর মান। তাহলে উপরে থাকবে হচ্ছে এ ডট বি, এ এবং বি এর ডট গুণ করে দাও, 2 1 2, তারপর 3 2 6, -1 -1 গুণ করলে +1, নিচে এ ভেক্টরের মান, যেহেতু দুইটা আছে, স্কোয়ারটা রুটটা থাকবে না, 2 3 1, 2 স্কোয়ার 3 স্কোয়ার 1 স্কোয়ার, আর এখানে হচ্ছে এ ভেক্টর 2 3 -1 না, 2i 3j মাইনাস কত কে। এটা কাজ শেষ না, বের করে ফেলি একবারে। 6 আর 1 7, 7 আর 2 9, নিচে 4, 1 5, 3 3 9, 9 5 14 14, আর এখানে কত 2i প্লাস 3j মাইনাস কত কে। অতএব আমাদের ফাইনালি ডি ভেক্টরটা পাবো 9/14 দিয়ে গুণ করে দাও একদম, 9/7 ইন্টু i প্লাস 3 9 27 বাই 14 ইন্টু জে মাইনাস 9/14 ইন্টু কে। তো এই যে উপাংশটা পাইলাম, এই উপাংশ আবার সি এর সাথে লম্ব, তার মানে এই ডি এবং সি এর ডট গুণ কি আসবে, শূন্য না, যেহেতু লম্ব, ডট গুণ শূন্য হইতে হবে। ডট গুণ করে এবার ডি এবং সি এর ডট গুণ থাকবে হচ্ছে 9/7 প্লাস 27/14 বি দিয়ে গুণ করলে 27 বি বাই 14 থাকবে, আর -9/14 3 দিয়ে গুণ, তাহলে -3 9 27, 3 9 27 ডিভাইডেড বাই 14 ইকুয়াল কি থাকতেছে, শূন্য থাকতেছে। 14 দিয়ে পুরোটা গুণ করে দাও, থাকবে হচ্ছে 9 2 18, 27b -27 ইকুয়াল কত, শূন্য। তাহলে মানটা কি আসে দেখি, এখানে হচ্ছে 27 মাইনাস কত 14 হবে এপাশে গেলে, আর এটাকে যদি 27 দিয়ে ভাগ করি, 27 মানে 18 না, এটা আমি 14 তুলছি ভুল করে। তার 9 থাকে, 9 ভাগ 27, তার 9 ভাগ 27, 3 9 27 না, 1/3 থাকবে চাইলে, এখানে বি ইকুয়াল 1/3 থাকবে। এই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। নেক্সট ম্যাথে চলে যাই। 11 নাম্বার, এ দেওয়া আছে বি দেওয়া আছে, এ ক্রস বি নির্ণয় করো। এ ক্রস বি এর মান নির্ণয় করো। তো সবার আগে আমাদের এ ক্রস বি লাগবে, তারপরে মান বের করবো, আগে এ ক্রস বি বের করি। আর এই ডট গুণ ক্রস গুণ সমস্ত কিছু কিন্তু ক্যালকুলেটরে করা যায়, ভেক্টর তুলে দিয়ে ডট গুণ করবো না ক্রস গুণ করবো সেটা বলে দেওয়া যায়। এখন সিডাব্লিউতে দেওয়া যায় ইএক্স এ সম্ভবত ডট গুণটা করা যায় না, ডট প্রোডাক্ট, আমি শিওর না, ভুলে গেছি, অনেকদিন আগে চালাইতাম। তো এ ক্রস বি না, তাহলে আই জে কে, সবাই তো মোটামুটি জানি যে কিভাবে ক্রস গুণ করতে হয়, আগে অনেকবার করছি। তাহলে আই জে কে, তারপর এই বরাবর দ্বিতীয় রো বরাবর এ সহগগুলা বসাবো না, আই জে কে সহগ 1 2 3, আর বি এরটা 3 -2 -1। এবার এই নির্ণায়কের মানটা বের করবো, প্রথম রো বরাবর বিস্তার করব। তাহলে -2, এখানে আছে +6 হয়ে যাবে, তাহলে 4 4i, এখানে আছে -j, এটা বাদ, -1 3 3 -10, তাহলে +10j হয়ে যাবে এটা এটা। আর কে সময় করলে এটা বাদ, -2 3 2 6, তাহলে -8 কে থাকবে। যদি মানটা বের করতে চাই, এ ক্রস বি অনুযায়ী একটা ভেক্টর, জাস্ট মান বের করবো, তাহলে √4 10 8 4 10 -8 এর বর্গ, 8 এর বর্গ একই জিনিস, তাহলে √4 10 +8 স্কোয়ার না, এটা হচ্ছে 6 √5 আসতেছে, 6 √5। এ হচ্ছে নির্ণয় উত্তর। তারপরে ম্যাথে চলে আসি।
আমাদের বি নাম্বার ম্যাথ কি বলছে, দুটা ভেক্টরের ক্রস গুণ সমান আরেকটা, অর্থাৎ আই মাইনাস জে। এবং প্রথম ক্ষেত্রে আমাদের এবি কিছু চলক দেওয়া আছে, সেই এবি এর মানটা বের করতে হবে। একদম সিম্পল একটা ম্যাথ। তো প্রথমে আমরা লেফট সাইডে একটু চিন্তা করি। লেফট সাইডে এটা দুইটা ভেক্টরে কি ক্রস গুণ না? এই লেফট সাইডে ক্রস গুণ করে ফেলি। লেফট সাইডে এখানে এই অবস্থাতেই কোনো সমস্যা নাই। কি হবে, আই জে কে, প্রথম রো বরাবর আই জে কে, পরের রো বরাবর এবি ওয়ান, তারপরের রো বরাবর টু টু তিন, টু 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 তিন না, টু টু তিন। আর এই পাশে কত, আই মাইনাস একটা জে, আই মাইনাস একটা জে থাকে এটা। এখন প্রথমে হচ্ছে ক্রস গুণনের কাজটা করে ফেলি। থ্রি বি মাইনাস টু ইন্টু আই, থ্রি বি মাইনাস টু ইন্টু কত আই, তারপর এটা বাদ, থ্রি এ মাইনাস টু ইন্টু জে, তাহলে মাইনাস থ্রি এ মাইনাস টু ইন্টু জে, সূত্রে একটা মাইনাস থাকেই। থ্রি এ মাইনাস টু সূত্রের মাইনাস তো না, এমনি থেকে নির্ণয়কে মান বের করার সময় এরকম তো হয়, ওই যে সহপূর্ণ কোনো রাশি, ওই যে কাহিনীটা। আর এখানে প্লাস, কে এর বেলা এটার বাদ টু এ মাইনাস টু বি, টু এ মাইনাস টু বি ইন্টু কত কে। এই মানটা কার সমান, আই মাইনাস জে এর সমান। যেহেতু দুই পাশে সমান, দুইটা ভেক্টর সমান, তার মানে অবশ্যই সহগ সমীকৃত, সহগগুলো সমান থাকবে। আই সহগ সমান, জে সহগ সমান, কে সহগ অবশ্যই সমান হবে। তার মানে আমরা বলতেই পারি এটা থ্রি বি মাইনাস টু ইকুয়াল কত, ওয়ান। এখানে যেহেতু আই সহগ ওয়ান, তার মানে এখান থেকে বি এর ভ্যালু আসবে কত, এক। আর একইভাবে জে সহগ কত এখানে, মাইনাস থ্রি এ মাইনাস টু না? আর এই পাশে জে সহগ কত, মাইনাস ওয়ান না? তার মানে এখানেও থ্রি এ মাইনাস টু ইকুয়াল ওয়ান থাকতেছে, অর্থাৎ এ ইকুয়াল ওয়ানই থাকতেছে। তাহলে এ ইকুয়াল ওয়ান, বি ইকুয়াল ওয়ান, এই আমাদের নির্ণেয় মান। তারপরে চলে যাব পরের ম্যাথে, সি নাম্বার। এ বি সি দেওয়া আছে, এ ক্রস বি ক্রস সি নির্ণয় করো। তো সবার আগে যাচ্ছে ব্র্যাকেটে বি ক্রস সি দেওয়া আছে, তো ওটাকে করতে হবে, যেটা আসবে তার সাথে এ ক্রস করতে হবে। একবারে করতে পারো, কোনো সমস্যা নেই। এ থাক ক্রস বি ক্রস সি, একবারে তো না, এই একই লাইনে আর কি, একই লাইনে। তাহলে ক্রস বি ক্রস সিটা এখানে করি। তাহলে আই জে এবং কত কে, বি সি, টু মাইনাস ওয়ান ওয়ান, টু মাইনাস ওয়ান ওয়ান, তারপরে সি কত, এক তিন মাইনাস দুই, এক তিন মাইনাস দুই। তাহলে এ ক্রস, এটা বের করবো কত আসে দেখি, দুই একে দুই, মাইনাস তিন, তাহলে মাইনাস আই থাকবে। তারপর জে এবার এটা বাদ, মাইনাস ফোর মাইনাস ওয়ান মাইনাস ফাইভ, তাহলে প্লাস ফাইভ জে থাকবে। একবার না করতে পারলে সমস্যা নেই, একটু ভুল যাতে না হয় আবার। তিন দুগুণা ছয়, আর এখানে প্লাস ওয়ান সেভেন, সেভেন কে থাকবে। আর এর সাথে এটা ক্রস গুণ করতেছে না, এটা এক লাইনে করে ফেলি। তাহলে আই জে কে, এ সবগুলো বসাই দিই, তিন এক মাইনাস দুই, তিন এক মাইনাস দুই, আর এটার ক্ষেত্রে মাইনাস ওয়ান ফাইভ সেভেন, তাই না? দেখে থাকে কত, এটা বাদ, সাত একে সাত, আর পাঁচ দুগুণ দশ, মাইনাস দশ না, তাহলে প্লাস দশ, সতেরো, সতেরো আই হয়ে যাবে এটা, সেভেন্টিন আই। তারপর জে এর বেলা এটা বাদ, তিন সাথে একুশ, আর দুই, একুশ থেকে দুই বাদ উনিশ, তাহলে মাইনাস উনিশ জে থাকবে। আর কে এর বেলা এটা বাদ, তিন পাঁচা পনেরো, একে ষোলো, ষোলো কে থাকবে, প্লাস সিক্সটিন কে। এই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। পরেরটাতে যাই, কি আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, খুব ভালো, এ এবং বি দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে ফাইভ এ ক্রস বি বের করো, তারপর এই বি বাই এ এটাও নির্ণয় করো। তো আগে ফাইভ এ ক্রস বি নির্ণয় করব। তো পাঁচ আগে গুণ করলে হবে, পরে গুণ করলে হবে, সমস্যা নাই। তো আমরা এটা আগে গুণ কি বলে, পরে গুণ করি, সেটাই ভালো হয়। কারণ আগে যদি গুণ করি তখন ওই যে ক্রস গুণের বেলায় আবার যখন অনেকগুলা গুণ করবো, গুণের যে মানগুলো বেশি বেশি চলে আসবে, বেশি কমপ্লেক্স হয়ে যাবে হিসাবে। তো পাঁচ থাকে এখানে, আমরা এ এবং বি ক্রসটা করে ফেলি আগে। তাহলে আই জে এবং কত কে, তাহলে এ এবং বি এ ক্রস করতেছি না, দুই মাইনাস তিন পাঁচ, দুই মাইনাস তিন এবং পাঁচ। আর বি এরটা মাইনাস ওয়ান টু মাইনাস সেভেন, মাইনাস ওয়ান টু মাইনাস সেভেন, হিসাব করি, পাঁচ থাকে এখানে। ভিতরেরটা একটু গুণ করা যাক, আই বেলা এটা বাদ, তিন সাতে একুশ, পাঁচ দুগুণ দশ, ইলেভেন আই। জে এর বেলা এটা বাদ, মাইনাস সেভেন, আর এখানে কত, প্লাস ফাইভ থাকবে, কত মাইনাস টু, তাহলে প্লাস টু জে। সরি, সাত দুগুণ চোদ্দ না, এটা আমি সাত পড়লাম নাকি, এটা বাদ, মাইনাস ফোরটিন, আর এখানে হচ্ছে কত, প্লাস ফাইভ। তাহলে এটা মাইনাস নাইন থাকে, এবং সূত্রের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস নাইন যে থাকবে এখানে। আর কে এর বেলায় এটা বাদ, দুই দুগুণ চার, তিন, তাহলে এখানে এক বাদ থাকলে, বাদ দিলে এক থাকবে, এখানে হচ্ছে কত, প্লাস কে। এটার কাজ শেষ, এটা গুণ করতে পারি পাঁচ দিয়ে, তাহলে ফিফটি ফাইভ আই, তারপর পাঁচ নয় পঁয়তাল্লিশ জে, আর এখানে হচ্ছে ফাইভ কে। এটার কাজ শেষ, একটা উত্তর গেল। আর আমার আরেকটা লাগবে, সেটা হচ্ছে বি বাই এ, এই মানটাকে বের করবো। তাহলে বি কত দেওয়া আছে, এই যে মাইনাস আই প্লাস টু জে মাইনাস সেভেন কে। আর নিচে হচ্ছে এ ভেক্টরের মান,
থাকবে কত রুট 2 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার, এগুলো সব ম্যাথই না। তাহলে মানটা একটু হিসাব করি। রুট 2 × 4, 3 × 9, 5 × 5 = 25। এটা হচ্ছে √38, তাহলে 1/√38। আর এখানে কত -i + 2j - 7k থাকবে। এই হচ্ছে আমাদের উত্তর। তারপরটাতে যাই, কি বলছে এটাতে দেখি। যে কোনো দুটি ভেক্টরের জন্য এ এবং বি এর জন্য প্রমাণ করো a ডট বি ইকুয়াল বি ডট এ। এটা প্রমাণ টাইপ, এগুলা তো পরীক্ষা আসা উচিত না। এবং a ক্রস বি ইকুয়াল -b ক্রস এ, এটা বুঝে দেখবা থাকা উচিত, থাকার কথা। আমি এটা করে দিই। তো ধরি, প্রথমে ধরে নিচ্ছি, কি ধরবো, এ এবং বি, যে a1i প্লাস b1j প্লাস c1k। আর বি ভেক্টরটা ধরতেছি হচ্ছে a2i প্লাস b2j প্লাস c2k। তো প্রথমে a ডট বি করি, এ এবং বি এর ডট গুণ করি, দেখি কি আসে। এ এবং বি এর ডট গুণ করা মানে কি, এই যে দুটা ভেক্টর ধরলাম না, এই দুটা ভেক্টরের জাস্ট ডট গুণ বের করা। কপি করে শুধু বসাই দিই, এখানে বসাই দিলাম, একটু উপরে যা। তাহলে এই যে এ একটা ভেক্টর ডট, এই আরেকটা ভেক্টর, এই দুটা ভেক্টর ডট গুণ করব। তাহলে ডট গুণ করে ফেলি। প্রথমে a1i দিয়ে এই পুরাটার উপরে ডট, পুরাটাকেই, মোট 9টা পদ আসবে, বিশাল বড়। তারপরে আবার বি ডট এও নির্ণয় করা লাগবে, ওর জন্য আবার 9টা পদ, অনেক বড় কাজ। আমি এটা একটু করতেছি হালকা পাতলা, দেখি। প্রথমে a1i দিয়ে পুরোটা গুণ করে দিই, তাহলে a1 a2 আই এবং এখানেও আই, তাহলে কি হবে, এটা আই ডট আই না, আই ডট আই। একইভাবে a1 b2 আই ডট জে থাকবে। একইভাবে a1 c2 আই ডট কে থাকবে, আই ডট কে থাকবে, প্লাস এটা কাজ শেষ। এবার বি ওয়ান জে গুণ করে দেই, থাকবে হচ্ছে a2 b1 জে ডট আই থাকবে। আমি আর করতেছি না, বাকিটা নিজে নিজে লিখে নেবা, ঠিক আছে। তো যখন আমরা আই ডট আই করবো, তখন আই আই cos 0 আসবে, আই এর মান কত 1, cos 0 মান কত 1, তার মানে a1 a2 থাকবে, এখানে a1 a2 থাকবে। যখন আমরা আই ডট যেতে যাবো, তখন আই জে cos 90, কারণ আই এবং জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর না, দুইজন একক ভেক্টর। তাহলে এটা শূন্য হয়ে যাবে, এটা সব শূন্য। অর্থাৎ a1 b2 a1 c2 থাকবে না, a2 b1 থাকবে না। এবং ওখানে কি আমরা একটা পাবো, সেটা হলো b1 b2টা পাবো। ওটা আবার ওই cos 0 চলে আসবে, তো b1 b2 থাকবে, আবার c1 c2 থাকবে। ঠিক একইভাবে যদি আমরা বি ডট এ নির্ণয় করি, বি ডট এ নির্ণয় করি, আগে বি থাকবে, পরে এ থাকবে, অর্থাৎ আগে বি কে বসাইলাম। তারপর যদি আমরা এর গুণ ডট গুণ করি, এটা পুরোটা কপি হয় না কেন, এটা এখানে থাক। যদি আমরা আগে হচ্ছে বি কে বসাই, তারপরে এ কে বসাই, ডট গুণ করি, এই ক্ষেত্রেও আমাদের ওই যা মান পাইছিলাম না, ব্যাগের নিজের কাজ, ওইটাই ফেরত আসবে। আর এটা তো করে দেখাছিলাম মনে হয় প্রথম দিন, ডটটাতে করা দেখাছিলাম, কিন্তু ক্রসেরটা করে দেখাই নাই, ওটা একটু বেশি বড়। তো দুটো মান একই রকম, অতএব আমরা বলতে পারবো কি, এ ডট বি সমান বি ক্রস এ। ডট গুণ বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণ বিনিময় সূত্র মেনে চলে না। এবার ক্রস গুণেরটা একটু দেখি, ক্রস গুণেরটা অনেক বড়, এ এবং বি এর ক্রস গুণ করবো না, এটা বিশাল বড়। এটা এক কাজ করি, বড় করে করবো, একটা বুদ্ধি আছে, আরেকটা বুদ্ধি আছে, বুদ্ধিটাকে দেখি। আমাদের এ ক্রস বি লাগবে না, এ ক্রস বি, এ বরাবর আই জে কে বসাই দেই, আই জে এবং কত কে। এ ক্রস বি করতেছে, কিন্তু তাহলে এ বরাবর থাকবে হচ্ছে এ এর সহগগুলা a1 b1 c1, এখানে থাকবে হচ্ছে a2 b2 c2, ঠিক আছে। এবার খেয়াল করি, যদি আমরা বি ক্রস এ নির্ণয় করি, জাস্ট বি ক্রস, আর কিছু না, বি ক্রস এ বের করি, তখন কি থাকবে খেয়াল করি তো, আই জে কে। এখানে থাকবে হচ্ছে a2 b2 c2, আর এখানে থাকবে হচ্ছে a1 b1 c1। এবার যদি আমরা এই 2 নাম্বার রো এবং 3 নাম্বার রো চেঞ্জ করি, জায়গা পরিবর্তন করে দিই, উল্টাপাল্টা করি, তখন সামনে একটা কি মাইনাস আসে না, নির্ণায়ক, মনে আছে কিনা, মাইনাস আসবে একটা, বাকি সব একই রকম থাকবে। এখানে আসবে a1 b1 c1, এখানে আসবে হচ্ছে a2 b2 c2, চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখানে এখানে চেঞ্জ করলে হয়, তাহলে সমস্যা নেই। এবার মাইনাস এই মানটা আসলে কতটুকু, এই যে এইটাই না, তাহলে কি থাকবে এখানে, এ ক্রস বি না। তার মানে আসলে আমরা কি পাইলাম, মাইনাস এ ক্রস বি সমান বি ক্রস এ, বা মাইনাসটা এবার পার করে দিলে একই হইলো, প্রমাণের সমস্যা নাই। থাকবে হচ্ছে কত, মাইনাস বি ক্রস এ। এর এই পর্যন্ত প্রমাণিত। এরপরটাতে আসি, প্রমাণ করো যে এটা সমান এটা, এটা তো অনেক বড়, এই ম্যাথগুলো যে কি জন্য দিচ্ছে কে জানে।
দিছে যেহেতু করে দেখি, প্রমাণ করো এ ক্রস বি এর মানটা এটা আসবে, এবং এ এবং বি এর মান অলরেডি দেওয়াই আছে, A1 A2 A3 B1 B2 B3। আচ্ছা সমস্যা নেই, থাক কি থাকে থাক। তো প্রথমে এ ক্রস বি বের করো, এ ক্রস বি, এর মান কি আছে তুলে ফেলি, A1 I। এটা কিন্তু আগেরটার মতো হবে না, আমাদের প্রমাণই করা লাগবে, এটা আমরা ধরেছিলাম এটা সরাসরি, এই ক্রস গুণনে সব বাদ দিয়েছিলাম। A1I A2J, এবার আর করা যাবে না, A3K। এবার দেখাইতেই হবে যে আসলে নির্ণয়টা চলে আসে, কেমনে আসে একটা দেখি। ক্রস কত, এটা B1I প্লাস B2J প্লাস কত B3K, এটাই তো নাকি। এবার প্রত্যেকের সাথে প্রত্যেকের ক্রস গুণ করবো, প্রত্যেকের সাথে প্রত্যেকের। প্রথমে A1I দিয়ে তিনটাকে গুণ করে দাও, এবং ভেক্টর ভেক্টর থাকলে ক্রস গুণ হয়ে যাবে। তাহলে A1 B1 I ক্রস I থাকবে, I ক্রস I থাকবে, এটা ব্র্যাকেট দিলে হবে, না দিলে হবে, কোনো সমস্যা নেই। তারপর প্লাস A1 B2 I ক্রস J, সিরিয়াল কিন্তু ঠিক সেম রাখা লাগবে, নাহলে ঝামেলা। A1 B2 I ক্রস J, এটা ব্র্যাকেট দিয়ে তাহলে বুঝতে সুবিধা হয়ে পড়ে। তারপর A1 B3 A1 B3 I ক্রস K, তারপর প্লাস A2 J দিয়ে গুণ করবে এবার, তাহলে A2 B1 A2 B1 J ক্রস I J ক্রস I, তারপর প্লাস A2 B2 J ক্রস J A2 B2 J ক্রস J, তারপর A2 B3 J ক্রস K A2 B3 J ক্রস K, এটা শেষ। তারপর প্লাস এবার A3 কে দিয়ে গুণ করে দাও, A3 B1 K ক্রস I, তারপর A3 B2 K ক্রস J A3 B2 খুবই ঝামেলা তো, K ক্রস J, তারপর প্লাস A3 B3 K ক্রস K A3 B3 K ক্রস K। এটা করার আগে একটু কিছু জিনিস দেখে আসি, এটা দেখতে ভালো লাগতেছে না। K ক্রস K K ক্রস, যদি ফিজিক্সে এগুলা পড়ানো ছিল, বইতে তো ছিল কিন্তু এগুলা। তো খেয়াল করি, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে এদিক বরাবর একক ভেক্টর কে থাকে, আই, এদিক জে, এদের নিজস্ব মান কিন্তু কত করে, 1 করে। তো যখন আমরা আই ক্রস জে করব, আই ক্রস জে, এটা মানে কি, ক্রস করা মানে কি, আই এর মান তারপরে জে এর মান, মধ্যবর্তী কোণের সাইন থিটা, এবং একটা একক ভেক্টর কোণ বরাবর, লম্ব বরাবর। আই এর মান 1, জে এর মান 1, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সাইন 90, এবং এই যে এন যে করলাম, এন কোনটা, যাদের যাদের ক্রস গুণ করতেছি তারা যে সমতলে আছে তার উপর লম্ব বরাবর একটা একক ভেক্টর। এখন আই যে সমতলে আছে তাদের লম্ব বরাবর একক ভেক্টর কেটা, কে না, কে। যখন আমরা আই ক্রস জে করবো তখন হবে কে, যখন আমরা জে ক্রস আই করবো তখন হবে মাইনাস কে, উল্টা দিকে। যখন আমরা আই ক্রস জে করবো এদিক যাব, ঘড়ি কাটার বিপরীত উল্টা দিকে, বিপরীত দিকে, তখন উলম্ব দিকে, উপরের দিকে, সেটাকে আমরা কে ধরতেছি। তার মানে এই 1 1 সাইন 90 সবই তো কত, 1। আর এই এন একক ভেক্টর উলম্ব দিকে কে থাকবে, শুধু কে না। তার মানে আই ক্রস জে এর মানটা আসবে কত, কে। একইভাবে যদি আমরা জে ক্রস আই করি উল্টাটা, তখন আসবে মাইনাস কে। আবার যদি আমরা জে ক্রস কে করি, জে ক্রস কে, তখন আসবে হচ্ছে কত, আই। যদি কে ক্রস জে করি তখন আসবে মাইনাস আই। আর যদি আমরা আই ক্রস কে আই করি, আই ক্রস আই, তার মানে কি কোনো একটা পদে সাইন 0 আসবে না, মধ্যবর্তী কোণ কোনো একটা পদে বলতে এই জায়গায় সাইন থিটা, সাইন 0 মান কত, 0 না। তো নিজে নিজে গুণ করলে কি হবে, ওটা শূন্য হয়ে যাবে ক্রস গুণটা। তাহলে এই কাজগুলো একটু করা যাক, দেখি কি কি থাকে। কোনটা কোনটা শূন্য হবে সেটা একটু দেখি। এটা শূন্য হবে, এটা বাদ। তারপর আর কই গেল, এই যে যে এটা শূন্য, এবং লাস্ট এটা শূন্য, এই তিনটা টোটালি বাদ। বাকি ছটার হিসাব করবো এখন। এখানে আছে হচ্ছে আই ক্রস জে, আই ক্রস জে মানটা শুধু কে আসবে আর কিচ্ছু না, A1 B2 কে। তারপর আই ক্রস কে, এটা কিন্তু আই ক্রস কে, এটা খুব সহজে মনে রাখার উপায় আছে, সেটা হচ্ছে আই জে কে, আই জে কে। যদি আমরা আই ক্রস জে করি কে আসবে, জে ক্রস কে করলে আই আসবে, কে ক্রস কে করলে জে আসবে, উল্টাটা হইলে নেগেটিভ চিহ্ন হবে এই। তাহলে আমরা যখন আই ক্রস জে করবো কে পাবো, যখন আমরা আই ক্রস কে করবো উল্টা দিকে তখন মাইনাস জে পাবো। তার মানে এটা থাকবে হচ্ছে মাইনাস A1 B3 জে। তারপর জে ক্রস আই, তখন আসবে হচ্ছে মাইনাস কে, উল্টা গেছি, মাইনাস কে থাকবে, তাহলে A2 B1 কে। তারপর জে ক্রস কে, জে ক্রস কে শুধু আই আসবে, এটা এটা সমস্যা নাই, A2 B3 আই। কে ক্রস আই, কে ক্রস আই করলে জে আসবে,
তাহলে এখানে আছে প্লাস A3 B1 জে, তারপর কে ক্রস জে, কে ক্রস জে উল্টা দিকে এসে মাইনাস আই থাকবে, তাহলে মাইনাস A3 B2 আই। কাজ শেষ না? এবারে আইটা কমন নেব, জে কমন নেব, কে কমন নেব, আই কমন নেই সবার আগে। প্লাসের টার্মটা কই, A2 B3 মাইনাস A3 B2। এবার আছে যে কমন নেব, মাইনাস যে কমন নেব, মাইনাস। একদম আমি যে ম্যাট্রিক্স নির্ণায়ক যে আছে না ওইভাবে সাজাচ্ছি আর কি, তেমন কিছু করি নাই। মাইনাস যে কমন গেলে থাকবে হচ্ছে প্লাসের আগে লিখবো A1 B3, মানে কমন নিয়ে যেটা প্লাস থাকবে আর কি। আর এখান থেকে যে কমন নিলে, মাইনাস যে কমন নিলে A3 B1। আর লাস্টে প্লাস কে কমন নিব, থাকবে হচ্ছে কে ওই যে A1 B2 মাইনাস A2 B1 থাকবে। তো এই যে লাইনটা পাইলাম এটা কিন্তু আসলে নির্ণায়কের মান। কোন নির্ণায়ক? এই যে এই নির্ণায়ক আই জে কে। এই বরাবর হচ্ছে কি থাকবে, A1, তারপর হচ্ছে B1, A1 নাকি ছিল, A1 A2 মনে ছিল, A1 A2 A3, আর এখানে আছে B1 B2 B3। এই নির্ণায়কের মানে আসলে এটা পাইছি কিন্তু এই লাইনটা না, এই নির্ণায়কের মানে। তার মানে এই হচ্ছে আমার এই পর্যন্ত এখান থেকে A ক্রস B সমান এটা দেখানো হইলো। নেক্সট ম্যাথ, লাস্ট মনে হয় আজকের মতো কি আছে দেখি। দুইটি ভেক্টর এ এবং বি এর স্কেলার বা ডট গুণের সংজ্ঞা দাও। সংজ্ঞা দিবা খুব সুন্দর করে। সংজ্ঞা বলতে এখানে বলতে পারো যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ ধরলাম থিটা, তাহলে এ এবং বি এর ডট গুণটা আসবে কি, এটাকে প্রকাশ করা হবে যে এ এবং বি এর ডট গুণ বলতে এটা বোঝায়, এবং এই যে মানটা ডট গুণের যে মানটা সেটা থাকবে হচ্ছে এবি কস থিটা। এইটুক বলেই ডট গুণ বা সংজ্ঞা, ডট গুণের সংজ্ঞা হয়ে গেল, তেমন কিছু না আর। মধ্যবর্তী কোণ থিটা হলে ডট গুণটা এরকম হয়, এই ডট বি দ্বারা প্রকাশ করা হয় এবং তার মান থাকে হচ্ছে এবি কস থিটা। তারপর কি বলছে যে আই ডট জে সমান শূন্য প্রমাণ করতে হবে। তো প্রমাণ করে দেখি, আই ডট জে মানে কি, আই এর মান ইন্টু জে ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে কস কত, আই এবং জে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, থাকবে কত এটা, কস 90 মানটা 0, শূন্য থাকবে এটা। আর যদি আই ডট আই করি, তাহলে আই এর মান, তারপর আবার আই এর মান ইন্টু কস 0 মধ্যবর্তী কোণ 0, তাহলে এটা 1 এটা 1 এটা 1, থাকবে কত 1। এই পর্যন্ত তো প্রমাণ। তো আজকে এই কয়টাই, এই পর্যন্তই। আমরা হচ্ছে বাকি যে ম্যাথগুলো আছে সামনে শেষ করে ফেলবো না কয়েকদিনে। তো সব ভালো থাকো, আল্লাহ হাফিজ।